সবাই শুনতেই তো পাচ্ছেন জোহরের আজান দিয়ে দিছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। রোজা রমজানের দিন আসলে বারবার বলি কিছু প্লিজ মনে করবেন না। তো এই যে আমি বারান্দাটা পরিষ্কার করতেছি, এই বারান্দাটার ভিতরে কালকে অনেক এখানে কি জানি রাখা হয়েছিল, তো সেগুলো আর কি তেল না কি যেন এগুলো পড়ে গিয়েছিল। তো তারপর শেষে আর রাত্রে পরিষ্কার করি নাই, তো ভাবলাম আজকে গোসলের আগে এগুলো একটু পরিষ্কার করে নেই। তো এগুলো আর কি পরিষ্কার করতেছিলাম, কিন্তু বসে বসে করার কোনো ইয়াই ছিল না। শরীরে রোজা রেখে বুঝিনি তো আরও অনেক কিছু করতে হবে আজকে। আজকে শুধু সম্পূর্ণ ঘরের কাজই করব। আর আমার ঘরে প্রচুর প্রচুর পরিমাণে পানির কাজ, কি আর বলবো। আমার ঘরে রান্না বাড়ার বেশি একটা কাজ নাই, যেহেতু আমরা মানুষ নাই একদমই। সেই হিসেবে আমাদের ঘর পরিষ্কারের কাজ, পানির কাজ এইটাই আমাদের আর ঘরের যেহেতু বেশি। রোজা প্রায় অনেকটাই হয়ে গেছে, ঈদেরও বেশি দিন বাকি নাই, তো সেই জন্য এখন মানুষ নাই তো ঘরে কি হয়েছে, কিন্তু ঈদের সময় মাশাআল্লাহ আমার ঘরটা একদম মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। তো সেই অপেক্ষায় আর কি আছি। আর সেই জন্য আমি সব কিছু একদম একটা একটা করে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিতেছি, ঘর দুয়ার একদম পরিষ্কার করে নিতেছি। এই যে টাইলসগুলা এগুলো কিন্তু পরিষ্কার করা লাগে। আর এই যে দেখেন আমি একদম রোজার আগের দিন ২টা ওয়াশরুম পরিষ্কার করেছিলাম, কিন্তু তারপরে আর আজকে কয় রোজা চলে গেল, এর ভিতরে আর করা হয় না। তো এতদিন কিন্তু আসলে আমি রাখি না, তো রোজা দেখে রেখেছিলাম। তো এখন রোজা থাকি আর যাই থাকি করতে কিন্তু হবেই, তো সেই জন্য ভাবলাম আজকে সব কিছুই পরিষ্কার করে ফেলি। আর যেহেতু টাইমও আছে, আজকে রান্না বাড়া নেই, কারণ আজকে একটু দাওয়াতে যাব আমার জায়ের বাসায়, তাদের বাসায় ইফতারি পার্টি। তো বলেছিলাম আমার ছেলেকে আর আমার হাজবেন্ডকে যাওয়ার জন্য, কিন্তু তারা বলে যে না তুমিও লও, নইলে তারা রাগ করবে, তারা ভাববে যে তারা আসবে দেখে বলে আমি যাই না, বা এটা সেটা আছে না, বুঝেনি তো শ্বশুরবাড়ির মানুষ আর কি কত কী রকমের কি ধরতে পারে দোষ। তো সেই জন্য আমিও ভাবছি যাব, চিন্তা ভাবনা করছি। তো সকাল থেকে চিন্তা ভাবনা ছিল না, তারপরে এখন চিন্তা ভাবনা করলাম যে না যাওয়াটাই বেস্ট হবে। তো এই জন্য এখন শুধু আজকে ভাবলাম রান্না বাড়া বাদ দিয়ে আজকে শুধু একটু ঘরের কাজ করি, যেহেতু ইফতারি করব সেখানে, তারপর ইফতারি করে চলে আসবো আর কি, থাকবো তো নাই। তো সেই জন্যই আর কি একটু কাজ করে নিচ্ছি ঘরের, আজকে সম্পূর্ণ কাজগুলো দেখে নিন আপনারা। আর এই যে দেখেন আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি, সব কিছু একদম গুছিয়ে রেখে যারা আমি কোথাও গেলে একটা আমার অভ্যাস কি সব কিছু গুছিয়ে রেখে তারপর আমার ভালো লাগে যেতে, নইলে আমার ভালো তো লাগে আমি না। কিন্তু আপনাদেরকে একটা কথা কথা দিয়েছি, তো সেটা আপনারা ভুলে যেতে পারেন। আমি কিন্তু ভুলি নাই। আমি বলেছিলাম যে আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে প্লিজ বলবেন, আমি তাদের নাম নেব। তো গত ভিডিওতে আমার একটা আপুর নাম নিয়েছিলাম, সে মিরপুর থেকে দেখে। তো আজকে ভিডিওতে আমি আরেকটা আপুর নাম নেব, সে সে থাকে হচ্ছে নবীনগর। তো আপু নবীনগর তো সাভারের ভিতরে, আমি জানি এটা সাভার নবীনগর। এখন তুমি বলছো শুধু নবীনগরে থাকো, সাভার কিন্তু বলো নাই। যাই হোক, আসলে ক্লিয়ার হইতে পারি নাই আমি। তো তুমি বলেছো আমি এখানে ১৬ বছর ধরে থাকি, আমি কখনো ঢাকা যাই নাই, কিছু চিনি না। তো আপু ঢাকা চেনা লাগে না, তুমি একদিন চলে আসো আমাদের বাসায়। ঠিকানা বললে, নাম বললেই তাহলে হবে, আর কিছুই লাগবে না। আর তোমার চ্যানেলের নাম হচ্ছে, তোমার নাম মনে হয় শিরিনা। তো তোমার নামই মনে হয় তুমি চ্যানেলটার নাম দিয়েছো। তো যাই হোক, আমি চ্যানেলটার নামও বলে দিলাম, শিরিনা আপু। তো তুমি কেমন আছো অবশ্যই বলবা। আর প্লিজ আমার ভিডিও একটু দেখবা, আমিও তোমার সাথে সবসময় থাকার চেষ্টা করি। তো গত ভিডিওতে যে আপুটা বলছিল তার নামও নিয়েছি, আজকে তোমার নাম নিলাম, এরপর আমি অন্য একটা আপুর নাম নিব। তো প্লিজ তোমরা বলবে যে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমি তাদের নাম নেওয়ার চেষ্টা করব। আর আমি কিন্তু ২ দিন পরে আজকে ভিডিওটা দিলাম, কারণ রোজায় না আমার প্রচুর কষ্ট হয় ভিডিও দিতে। জানো না, রোজায় সব কিছুরই চাপ বেশি, শুধু দিনের খাওয়াটা নাই, এছাড়া কিন্তু কাজের চাপ প্রচুর। আর আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেক কাজই করে ফেলেছি, সেটা হয়তো তোমরা দেখতে পারছো। এখন আমি আসছি এই যে রান্নাঘরে, আমার এই চুলার পাটটা একটু পরিষ্কার করার জন্য। তারপর টেবিল গুছাইলাম, অনেক কিছুই করছি আমি। আর আসলে এসব কাজ কিন্তু আসলে কোনো ব্যাপারই না। তো
তো তারপর রোজা থেকে একটু হয়রানি লাগে, এই আর কিছু তো না। আমার তো অনেক যাই হোক, বোনেরাই আমার কাজ দেখে আসলে কষ্ট পায়, কি করব, করার কিছু নাই। একটা লোক ঠিক করেছিলাম রোজার মাসে, তো সে বলেছিল এক কাজে 2,000 টাকা নিব। তো আমি ভাবছিলাম শুধু ঘরটা মোছাবো, কিন্তু সে আবার পরবর্তীতে না করে দিয়েছে। সে ভাবছে যে আমি 2,000 টাকা কম বলে ফেলেছি, তার হয়তোবা সে আরও কিছু বেশি চাইতো, কিন্তু তাও সে বলে নাই। তো আসলে কি সমস্যা হয়েছে, আমার পার্লারটা একটু বড়, তো সেই হিসেবে সে যে এক কাজে 2,000 টাকা চাইছে, আমার কাছে বেশি হয়েছে, তারপর আমি রাজি হয়েছিলাম, কিন্তু সে তারপর ভেবেছে তার কম হয়েছে। যাই হোক, আর সে হয়েছে আমাকে আর কিছু বলেও নাই আর আসেও নাই। আর আমি আগে যেখানে ছিলাম সেখানে আমি এক কাজ 1,000 টাকা দিয়ে করাইতাম। তো তারপরে আমি আর কোনো খোঁজখবর নেই। আমার কাজ আমি করতেছি, করার কিছু নেই। যেহেতু আমার পার্লারটা একটু বড় আর সম্পূর্ণ টাইলস, এগুলা ধোয়া পাল্লা একটু কষ্ট বেশি হবে, তো সেই জন্য হয়তো বা সে আসে নাই। যাই হোক, সব কিছু উপরওয়ালার ইচ্ছা। আমি আল্লাহর কাছে সবসময় বলি আল্লাহ আমার শরীরটা যেন ভালো রাখে। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।